রান্নাঘরের গল্প কথার তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে চিকেন চাউমিন করে দেখাবো। তার জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে এর সাথে অন্যরকম সবজিও কাটতে পারো। আমি শুধু ক্যাপসিকাম, গাজর, বিনস আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আর একটা ডিম এবং কিছুটা পরিমাণ সয়া সস আর পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে লবণ দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দিলাম। আমি আজকে স্প্যাগেটি নিয়েছি 3টে প্যাকেট। এই স্প্যাগেটি 3টে প্যাকেটকে আমি চাউমিন হিসেবে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং প্যাকেট থেকে সমস্ত স্প্যাগেটি বের করে রেখে দিয়ে এদিকে একটা গরম জল বসিয়েছি কড়াইতে। গরম জলটা ভালো টকবক করে ফুটে গেলে তখনই আমি স্প্যাগেটিগুলো দিয়ে দেবো। স্প্যাগেটিগুলো ভালো করে সেদ্ধ করার জন্য কিছুটা সময় লাগবে, কারণ এটা চট করে সেদ্ধ হয় না। কিছুটা সময় ধরে সেদ্ধ করার পরে যখন দেখবো আমি সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে তেল মাখিয়ে রেখে দিলাম। এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি কয়েকটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে ডিমের পরিমাণটা কম বেশিও করতে পারো। আমার ঘরে পরিমাণ মতন ডিম ছিল বলে আমি 4টে ডিম দিয়েছি। তোমাদের কাছে না থাকলে তোমরা 2টো ডিমও দিতে পারো। সমস্ত ডিম যখন আমি ফাটিয়ে নিয়েছি তখন আমি তার মধ্যে সামান্য পরিমাণে লবণ, ফিশ সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডিমটাকে ভেজে নিলাম। ডিমটা যখন আমার লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এটা তুলে নিলাম। তুলে নেওয়া হয়ে গেলে পরে ফ্রাই প্যানের মধ্যে আবার সামান্যটা তেল দিলাম, দিয়ে সেটা গরম হয়ে গেলে মাংসের টুকরোগুলো এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। কিন্তু এটা লেগে যাবে না, এটা আলাদা আলাদা হয়ে থাকবে, কিন্তু আমি একটু আলাদা আলাদা করে দেওয়ার জন্যই অল্প অল্প করে দিয়ে সেটাকে যখন একটু গরম হয়ে যাচ্ছে তখন বারবার করে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিলাম। দেখো আমার লাল লাল হয়ে গেছে বলে আমি তুলে নিলাম। কিন্তু এই চিকেনটা ভাজার সময় তোমাদের খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা একদম লো থাকে। হাই ফ্লেমে এটা ভাজা যাবে না, নাহলে চিকেনগুলো ভালো ভাজা হবে না। চিকেনগুলো ভাজার পরে আমি কড়াইতে আবার কিছুটা পরিমাণে তেল দিলাম যাতে সবজি ভাজার জন্য। প্রথমেই আমি দিয়ে দেবো গাজরটা ভাজতে একটু সময় লাগে, তার জন্য প্রথমেই আমি গাজরটাকে দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং কিছুটা সময় ধরে এটাকে ভাজতে থাকবো। তো কিছুটা ভাজা হয়ে গেলে পরে আমি বিনসগুলো দিয়ে দেবো। বিনসগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে ছোটো করেও কাটতে পারো। গাজরও তাই, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন কেটে নিতে পারো। আমি একটু বড় বড় করে কেটেছি। এটা তোমাদের অপশনাল, তোমরা যেমন ইচ্ছা তেমন করে কাটতে পারো। আমার দুটো সবজি ভাজা হয়ে গেলে পরে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম। আমার যখন এগুলো ভাজা হয়ে গেল তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে আমি খুব একটা বেশি ভাজবো না, যার জন্য ক্যাপসিকামটা আমি সবার শেষে দিয়েছি। ক্যাপসিকাম বেশি ভাজলে এর সাথে স্মেলটা নষ্ট হয়ে যায়। এরপরে আমি কুচিয়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এই দুটোই আমি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না, সামান্য একটু নাড়াচাড়া করে আমার সবজি ভাজা কমপ্লিট হয়ে যাবে। এরপর অন্য একটি কড়াইতে আমি একটু তেল দিয়ে সাদা তেলই দিলাম। সাদা তেল দিয়ে কিছুটা পরিমাণ রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই রসুন কুচিটা দেওয়ার অর্থ হলো এটা যখন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর থেকে একটা সুন্দর স্মেল বেরোবে। এই রসুনটা দিলে পরে খেতেও খুব ভালো লাগে এবং স্বাদও খুব ভালো আসে, যার জন্য আমি রসুনের কুচিগুলো দিয়ে এরকম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে আমি আবারও রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়েও আমি আবারও নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। নিয়ে যখন সমস্ত মিশে যাবে তখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা সবজিগুলো দিয়েছি আমি আবারও নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত সবজি, মাংস, ডিম একসঙ্গে মিশে যায়। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর রং এসেছে। এরপরে আমি সয়া সস, গার্লিক পাউডার, টমেটো সস পরিমাণ মতন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োটা দিতেও পারো, নাও দিতে পারো। আর আমি একটা পাউডার দিয়েছি, এটা হলো এক চাউমিন পাউডার, ননভেজ চাউমিন পাউডার, সেটাকে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। দিয়ে আমি এবার সমস্ত সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত সস এবং
গার্লিক পাউডার মিলেমিশে একাকার হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা চাউ। এটাকে আমি তেল মাখিয়ে রেখেছিলাম যাতে কোনোটার সাথে কোনো গায়ের সাথে না মিশে যায়, এরকমভাবে ঝরঝরে হয়ে থাকে, তার জন্য আমি এতে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, সাদা তেল। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত সবজির সাথে এবং চিকেন আর ডিমের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ না সমস্ত কিছু মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে আমি মিশিয়ে নিলাম। দেখো মিশে গেছে সমস্ত কিছু। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব পেঁয়াজ শাক কুচিয়ে রাখা। পেঁয়াজ শাকটা দিলে খুব সুন্দর গন্ধ আসে, চাইনিজ গন্ধ আসে, এর জন্য আমি পেঁয়াজ শাকটা দিয়ে দিলাম। দিয়ে এবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার চাউমিন রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা কি সুন্দর রং এসেছে। তোমরা চাইলে এরকম করে নিতে পারো। আমার চাউমিন রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমি এবার পরিবেশনের জন্য থালায় ঢেলে নিলাম। দেখো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে এরকম করে বাড়ির সকলকে খাওয়াতেও পারো, আবার নিজেরাও করে নিতে পারো। আর ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে